পয়লা বৈশাখে প্রত্যেক বছর তোমাদের জন্য কিছু না কিছু নতুন দেখানোর চেষ্টা করি। তো এবছরের পয়লা বৈশাখের সিরিজে আমি চেষ্টা করছি একদম চিপেস্ট অপশন রাখার জন্য, যেখানে তোমরা থালিও পাবে, বুফেও পাবে অ্যান্ড আরও অনেক কিছু পাবে। তো আজকে সেরকমই একটা চিপেস্ট থালির সন্ধান নিয়ে সাউথ কলকাতায় আমি চলে এসেছি সর্ষে পোস্ততে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব স্পেশাল থালি। এই থালিটা তোমরা পেয়ে যাবে পুরো এপ্রিল মাস জুড়ে। তো কি কি থাকছে থালিতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছিলে সর্ষে পোস্তর ভিডিও আনার জন্য, তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে সর্ষে পোস্তর ভিডিও। রিকোয়েস্ট করবো যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো, অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখতে থাকো কি কি থাকছে মেনুতে। অলরাইট, তো চলে এসেছি আজকে আমরা সর্ষে পোস্ততে। আজকে সানডে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর তাড়াতাড়ি করে তোমাদেরকে কিন্তু রিভিউগুলো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই তোমাদেরকে যেই ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে ওনাদের যে মানে বৈশাখী থালিটা, সেটাতে কিন্তু কোনো রকম ওয়েলকাম ড্রিঙ্ক নেই। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা অ্যাড করিয়ে নিতে পারো। এখানে ফুল একটা পুরো মেনু তোমরা পেয়ে যাবে। দেখো এরকম পুরো একটা মেনু আছে। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো ওয়েলকাম ড্রিঙ্ক তোমাদের ওই থালির সাথে অ্যাড করে নিতে পারো। সেখানে কিন্তু তোমাদের 40% অফ হয়ে যাবে। মানে ধরো 89 যদি থাকে কোনোটার প্রাইস, সেখানে 40% মাইনাস করে যে প্রাইসটা পড়বে সেটাই কিন্তু তোমাদের এই মানে ওয়েলকাম ড্রিঙ্কের প্রাইস পড়বে। তো আমরা এখানে দু ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক নিয়েছি, একটা হচ্ছে গন্ধরাজ ঘোল আর একটা হচ্ছে আম পান্না। এটা হচ্ছে আম পান্নাটা এরকম। আগে আমি আম পান্নাটাই খেয়ে দেখবো। এই থাকছে হচ্ছে আম পান্নার কনসিস্টেন্সিটা, দেখো খেয়ে দেখি। আমি অনেক জায়গায় আম পান্না খেয়েছি, লিটারালি অনেক জায়গায়। সব জায়গাতেই না মানে ওই আমের যে টক ভাবটা সেটা কিন্তু মেনটেন থাকে। এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমের টক ভাবের সাথেও কিন্তু সুইটনেসটা ইকুয়ালি ব্যালেন্সড। তার সাথে কিন্তু মানে ওই জলজিরার যে টেস্টটা, জলজিরা, তারপর হালকা একটু মনে হচ্ছে এখানে লঙ্কাও ইউজ হয়েছে, মানে সামান্য একদম পোড়া লঙ্কা হয়তো ওর মধ্যে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে খেতে, একদম গরম থেকে আসবে। এইটা তো তোমাদের একটা মাস্ট চাই। এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলছি 99 আছে। এর থেকে কিন্তু তোমাদের 40% অফ হয়ে যাবে। দারুণ খেতে জাস্ট। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে এটা তোমাদের গন্ধরাজ ঘোল থাকছে। এই দেখো এইরকম থাকছে গন্ধরাজ ঘোলটা। ভেতরে যে গন্ধরাজের যে জেস্টটা দেওয়া আছে সেটা তোমরা বুঝতে পারবে দেখে। একদম দইয়ের ঘোল। এটাও ইকুয়ালি খুবই ভালো, মানে যে কোনো একটা তোমরা নাও, দুটোই তোমাদের ভালো লাগবে। এটারও মানে ঘোলের যে কনসিস্টেন্সিটা খুব একটা বেশি থিক না বা খুব একটা বেশি লিকুইডিও নয়। দইয়ের যে মানে টেস্টটা সেটাও বোঝা যাচ্ছে ভালো মতন। তাছাড়াও তোমাদের গন্ধরাজের জেস্টের একটা ফ্লেভার তোমরা পাবে, হালকা বিট নুনের একটা টেস্ট, ইকুয়ালি সুইটনেস আছে, খুব ব্যালেন্স টেস্ট। মানে দুটোই আমি ট্রাই করলাম, দুটোই আমার দুর্দান্ত লেগেছে। তোমরা কিন্তু এই দুটো চাইলেও নিতে পারো, এলস তোমরা অন্য কিছু নিতে পারো। ওকে, সো নেক্সট আমরা যেটা ট্রাই করবো আলাকার্টে মেনু থেকে নিয়েছি, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। এই থাকছে হচ্ছে গন্ধরাজ চিকেনটা। এখন গন্ধরাজ চিকেনটা খুব ভালো স্টার্টার বলে কনসিডার করে সবাই। এইরকম থাকছে হচ্ছে এক একটা পিস। দেখতে পারবে তোমরা ভেতরে চিকেন আছে আর ওপরের ব্যাটারটাও কিন্তু হালকা একটা সবুজ রং দেওয়া আছে। দেখো মানে এটার মধ্যে গন্ধরাজের জেস্ট তো আছেই, ফ্লেভারটাও আছে হয়তো। দারুণ খেলাম। হালকা একটা গার্লিকের ফ্লেভার আছে,
তার সাথে না একটু স্পাইসি আছে। একটু স্পাইসি, আমি যেটা বুঝতে পারছি সেটা হলেও চিকেনটা খুব সফট, মানে খুব ভালো ম্যারিনেশনটা হয়েছে, দারুণ খেতে। এটাও 169 থাকবে এটার প্রাইস। নেক্সট আমরা ট্রাই করব ভেটকি ফিশ ফ্রাই। দেখো এরকম থাকবে সাইজটা, প্রাইস থাকছে এটার 179। আর এর ওপর থেকে দেখতে পারবে তোমরা হালকা একটা মশলা দেওয়া আছে। এটা হচ্ছে ইনার পার্টটা, দেখো এরকম থাকবে পুরো। কলকাতা ভেটকি আছে এখানে, খেয়ে দেখি। বেশ ভালো, বেশ ভালো কি খুবই ভালো। মানে আমি ফিশ ফ্রাই এর পাগল বলা যেতে পারে, আমার খুব ভালো লাগে ফিশ ফ্রাই খেতে। এরকম ফিশ ফ্রাই থাকলে আমি একসাথে 3-4টেও খেয়ে নিতে পারি, খুব ভালো খেতে। দেখো ভেতরটা এরকম, এটা গ্রিন পেস্ট ওরা যেটা দেয়, মানে লঙ্কা, তারপর পুদিনা পাতা এই সমস্ত দিয়ে, ধনে পাতা এই সমস্ত বেটে, সেটা তো আছেই। কাসুন্দি দিয়ে খাবে তোমাদের আরো বেশি ভালো লাগবে। কাসুন্দি দিয়েছিল এগেস, কোথায় দেখতে পাচ্ছি না কাসুন্দিটা। এই যে কাসুন্দি দেওয়া হয়েছিল আমাদের, আমি সাইডে সরিয়ে রেখেছিলাম শুটের জন্য। এটার প্রাইস থাকবে হচ্ছে 179 করে এক একটা। একদম গরম গরম খাবে, ট্রু অথেন্টিক ফ্লেভারটা পাবে তোমরা, দারুণ খেতে। অলরাইট, তো আমি আলা কার্টে মেনু থেকেও এখানে কয়েকটা আইটেম আরও নিয়েছি, সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আছে হচ্ছে তোমাদের নর্মাল বাসন্তী পোলাও, দাম থাকছে হচ্ছে 169। এই থাকছে হচ্ছে কোয়ান্টিটি, এখান থেকে 1 চামচ নিয়ে আমি এখানে আমার প্লেটের মধ্যে নিয়েছি রিভিউ করার জন্য। তো আমি ফার্স্টে বাসন্তী পোলাওটা ট্রাই করছি, শুধুই খাচ্ছি। এটা না পুরো গোবিন্দভোগ চালে বানানো বাসন্তী পোলাও আছে, খুবই অথেন্টিক ফ্লেভার। মানে একদম সেই, মানে বোঝাই যাচ্ছে যে এটা হয় না ভালো কুক রান্না করলে যেরকম টেস্ট আসে এটা মানে খাবারের, এক্স্যাক্টলি সেরকম, খুবই ভালো অথেন্টিক একদম। যেহেতু গোবিন্দভোগ চাল এখানে ইউজ হয়েছে, যার জন্য গোবিন্দভোগ চালের একটা আলাদাই আরোমা থাকে, সেটা পুরোপুরি আসছে, খুব ভালো খেতে। নেক্সট এইটার সাথে আমি পেয়ার আপ করবো, এখানে আছে হচ্ছে ঢাকাই পোড়া মাটন। দেখো এইটা এরকম থাকবে প্রিপারেশনটা, এখান থেকেও আমি 1 পিস নিয়েছি, এটার দাম হচ্ছে 449। মাটনেরও এখানে কিন্তু অনেকগুলোই পিস দেওয়া হয়েছে। এইটা একটা, এখানে এটা একটা দিয়েছে, পুরো সলিড পিস আছে এটাও। আর ভেতরে কিন্তু আরো আছে, মানে হ্যাঁ এখানে আরো একটা আছে, এই যে ছেড়ে চলে আসছে, মানে নিচে চলে গেছে মাটনটা। অ্যাকচুয়ালি এর মধ্যে ভেতরে অনেক কুচো কুচো মাটন আছে, আর তার সাথে এখানে কিন্তু আমি প্লেটের মধ্যে অলরেডি আরো একটা মাটন নিয়ে নিয়েছি। তো বেসিক্যালি এখানে 4 পিস মতন তোমাদের মাটন দেওয়া হবে, আর যেটার দাম থাকতে হচ্ছে 449 রুপিস, তার সাথে ট্যাক্সেস যেরকম অ্যাড হয় সেরকম অ্যাড হয়ে যাবে। ঢাকাই পোড়া মাটনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো তুলোর মতন নরম, তুলতুল করছে একদম, স্ট্রাগল করতেই লাগছে না, এতটাই নরম। এটা খুবই ভালো সেদ্ধ হয়েছে, আর প্রিপারেশনটাও একদম কিন্তু মানে কি বলবো, একদম কষা কষা করে বানানো হয়েছে। দেখো এখানে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, একদম তেল দিয়ে কষা কষা করে কিন্তু এটা বানানো হয়েছে। খেয়ে দেখি। কিছু বলার নেই, জাস্ট মানে এত ভালো খাবার, লিটারালি আমি বুঝতেই মানে জানতামই না। তোমরা থ্যাঙ্কফুলি আমাকে সাজেস্ট করেছিলে সর্ষে পোস্ত কভার করার জন্য, যার জন্যই আসা। খুবই ভালো খেতে, খুব ভালো। মাটনটা তো এক্সট্রা অর্ডিনারি সেদ্ধ হয়েছে, খুব ভালো। এই যে ব্যাপারটা, মানে একটা হয় না কাঠের চালে রান্না করলে একটা আলাদা টেস্ট পাওয়া যায়, তোমরা আই গেস রিলেট করতে পারবে। খুব ভালো খেতে, মানে বাসন্তী পোলাওয়ের সাথে তো এটা জাস্ট দুর্দান্ত লাগছে খেতে। ঢাকাই পোড়া মাটনটা তো একটা তোমাদের বাংলাদেশি কুইজিন, তোমরা জানোই। আর এইটা আর একটা তোমাদের বাংলাদেশি কুইজিন তোমাদের দেখাচ্ছে, যেটা আমাদেরকে সার্ভ করেছেন। এটা হচ্ছে বরিশালি চিংড়ি পোলাও, এইরকম থাকছে হচ্ছে প্রিপারেশনটা। পুরো ওপর থেকে এখানে যে চিংড়ি মাছ দেওয়া আছে সেটা তোমরা বুঝতেই পারবে, একদম লং গ্রেন বাসমতি রাইস ইউজ হয়েছে, তার সাথে কিন্তু এখানে হালকা ধনে পাতা এই সমস্ত দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। খেয়ে দেখি কিরকম লাগে। এটার প্রাইসটা হচ্ছে 259 অনলি। কোয়ান্টিটিটা কিন্তু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা কাঁসার পুরো বাটি ফুল পুরো দেওয়া হয়েছে।
খেয়ে দেখি একটু, আমি হাত দিয়েই খাচ্ছি। যেটা বললাম তোমাদের, ধনেপাতার একটা ফ্লেভার আসছে, তার সাথে না হালকা একটু মানে পেঁয়াজ ইউজ হয়েছে, আমার মনে হচ্ছে এর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে, কিন্তু হালকা একটা সুইটনেস আছে এর মধ্যে। তার সাথে চিংড়ি মাছের যে একটা আলাদা গন্ধ থাকে বা আলাদা ফ্লেভার থাকে, সেটা তো পুরো একদম মিশেই গেছে এর মধ্যে, ভালো খেতে। এটা তোমরা কিন্তু মানে একটু অন্যরকম যদি কিছু ট্রাই করতে চাও তাহলে কিন্তু তোমরা নিতে পারবে। এইবার তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি বৈশাখী থালি, যেটা ওনাদের এই এপ্রিল মাসটা পুরোটা চলবে, সেটা দেখাবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে থালিতে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাত আছে, তবে ভাত আর ডালটা কিন্তু এখানে আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা তত নিতে পারো। 299 বলে শুধুমাত্র যে এইটুকু কোয়ান্টিটি তোমাদের সার্ভ করা হবে তার কোনো মানে নেই, তোমরা যতবার ইচ্ছা ভাত আর ডালটা নিয়ে খেতে পারো। বাকি সব আইটেমগুলো কিন্তু লিমিটেড থাকবে। সো এখানে দেখো ফার্স্টে তোমাদেরকে যেইটুকু কোয়ান্টিটি এখানে সার্ভ করা হবে সেটা হচ্ছে এইরকম ছোট্ট একটা কাঁসার বোলের মতো, এইরকম যেরকম ভাতের আর কি পোর্শন থাকে সেটা দেওয়া হয়েছে। আর এটা কিন্তু পুরো লং গ্রেন বাসমতি রাইস আছে। এটার সাথে পেয়ার আপ করার জন্য এখানে কিন্তু দেওয়া হয়েছে সোনা মুগের ডাল, এইরকম থাকছে কনসিস্টেন্সিটা। দেখো এখানে তোমরা দেখতে পারবে মটরশুঁটি দিয়ে একটা কিন্তু বেশ ঠিক কনসিস্টেন্সিওয়ালা ডাল কিন্তু এখানে রেখেছেন। এবার সবাই এখন বলতে আসবে যে কেন আমি ওয়ালাটা অ্যাড করলাম, ঠিক আছে হয়ে যায়, কি করব বলো, একটু ডাল দিয়ে জাস্ট ট্রাই করে দেখি। এর সাথে তোমরা কিন্তু এখানে এই গন্ধরাজ লেবুটাও পেয়ে যাবে, এটা তোমাদের লাগলে তোমরা স্কুইজ করে খেতে পারো। খাবার খুব ভালো, খুব খুব ভালো। এতদিন যে কটা জায়গায় আমি খেয়েছি, আমার সবের থেকে আমার মনে হচ্ছে এখানের খাবার সত্যিই খুব ভালো। সোনা মুগের ডালটা একদম, এটা কিন্তু নিরামিষ ডাল, হ্যাঁ এটা কিন্তু নিরামিষ ডাল বানানো হয়েছে, জাস্ট কড়াইশুঁটি দিয়ে বানানো হয়েছে। এটা ভাতের সাথে খাবে ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে তোমরা এটা পেয়ার আপ করতে পারো। এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আলু ভাজা, এরকম ঝুরি আলু ভাজা আছে, এই কোয়ান্টিটি থাকছে হচ্ছে ঝুরি আলু ভাজাটা। একটু আলু ভাজা দিয়ে টেস্ট করে দেখি। বেশ ভালো লাগছে খেতে। নেক্সট আমি এখানে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে থালি দিয়েই থাকবে, এটা হচ্ছে আলু পোস্ত। এবার সর্ষে পোস্ততে এসে যদি আলু পোস্তই না খেতে পারি তাহলে আর কি করার আছে, তো তার জন্য থালিতেই কিন্তু ওনারা এই আলু পোস্তটা ইনক্লুড করেছেন। বা এর সাথে কিন্তু মানে থাকতে পারে সিজনাল ভেজ, তো আমার মনে হয় সেটা তোমরাই হয়তো ডিসাইড করবে, বা যেদিনকে আসবে সেদিনকে যেটা ওনাদের কিচেনে প্রিপেয়ার হবে সেটা কিন্তু তোমাদেরকে সার্ভ করা হবে। তো আলু পোস্তটা একটু ট্রাই করে দেখি। তো এই থাকছে আলু পোস্তটা, একটু পাশে নিয়ে দেখালাম। আর এই দেখো এখান থেকে তোমরা কিন্তু হালকা করে দেখতে পারবে একটা তেল কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে, দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো, এখানে তেলটা কিন্তু এখানে পুরো বোঝা যাচ্ছে। তো এই আলু পোস্তটা এরকম থাকছে, খেয়ে দেখি। ভাত ডাল আলু পোস্ত হলে বাঙালিদের এমনিতেই আর কিছু লাগে না। সর্ষের ঝাঁঝটা কিন্তু খুব ভালো ইনট্যাক্ট আছে, এতে মানে সর্ষে দেওয়া হয়েছে। আলু পোস্ততে এখানে কিন্তু হালকা সর্ষে দেওয়া হয়েছে, তো সেটার ফ্লেভারটা আসছে। আর একটু অন্যরকম ভাবে প্রিপারেশনটা বানানো আলু পোস্তটা ভালো লেগেছে খেতে। নেক্সট তোমরা থাইতে যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে ছানার কোফতা। এই থাকছে, তোমরা 2 পিসেস ছানার কোফতা কিন্তু পেয়ে যাচ্ছ। একটা এখান থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, এইরকম থাকছে হচ্ছে এক একটা কোফতা সাইজ, ভেঙে দেখাই একটু। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা, খেয়ে দেখি একটু। খুবই সফট, হালকা একটু মিষ্টি, হালকা একদম একটু মিষ্টি। আর ছানার কোফতা মানে পোলাও দিয়েও খুব ভালো যাবে, পোলাও দিয়েও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। মানে আলাদা করে তোমরা যদি নাও বাসন্তী পোলাওটা অ্যাড অন করাও, তাহলে কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু এই ছানার কোফতাটা খুব ভালো যাবে, বেশ ভালো লেগেছে। এমনিতেও তোমরা থালিতে তো পেয়েই যাচ্ছ, আলাদা করেও কিন্তু কিনে নিতে পারো। নেক্সট তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে থালিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা করে চিংড়ি মাছের মালাইকারি। এ দেখো এইরকম থাকবে চিংড়ি মাছের মালাইকারিটা, এরকম বড় সড়ো সাইজের কিন্তু একটা চিংড়ি মাছ দেওয়া হয়েছে। এই থাকছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি।
তো চিংড়ি মাছের মালাইকারিটা তোমরা থালির মধ্যেই পেয়ে যাচ্ছ। যদি তোমরা চিংড়ি মাছের মালাইকারি না নাও তাহলে তোমরা আরো দুটো অপশন পাবে, সেটা হচ্ছে একটা ভেটকি মাছের পাতুরি আর না হলে মাটন কষা। তো এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরিটা। দেখো এইরকম বড় সাইজের একটা কিন্তু ভেটকি মাছের পাতুরি তোমরা থালিতে পেয়ে যাচ্ছ, যদি তোমরা ভেটকি মাছ নাও তবেই। তো এটা একটু খেয়ে দেখবো আমি। এই থাকছে হচ্ছে তোমাদের ভেটকি মাছটা। একদম অথেন্টিক কলকাতা ভেটকি আছে, এটাও খুবই ভালো প্রিপারেশনটা। ভাত দিয়ে মেখেও তোমরা এটা ট্রাই করতে পারো। এই যেখানে যে সর্ষের পেস্টটা আছে পাতুরিতে যেটা থাকে সেটা তোমরা ভাত দিয়ে মেখেও ট্রাই করতে পারো, বা এমনি এমনিও খেতে পারো। আমার তো এমনিই খুব ভালো লাগছে খেতে, এটা খুবই ভালো। নেক্সট তোমরা যদি ভেটকি মাছের পাতুরিটা না নাও তাহলে তোমরা নিতে পারো এখানে হচ্ছে মাটন কষা। দেখো এইরকম থাকবে হচ্ছে মাটনটা, একটা পিস এখানে রয়েছে, এটা একটা পিস, আর এখানে রয়েছে আরো একটা পিস। এই থাকছে হচ্ছে তোমাদের মাটনের প্রিপারেশনটা। অ্যান্ড এই মাটনের প্রিপারেশনটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে, মানে খেতে খুব ভালো হবে মনে হচ্ছে। একটু খেয়ে দেখবো আমি। এই থাকছে হচ্ছে মাটনটা। দেখো একদম রেওয়াজি খাসির মাংস আছে। কিছু বলার নেই, জাস্ট কোনটা বাদ দিয়ে কোনটা নেবো আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম। মানে আমি যদি অ্যাজ আ কাস্টমার এখানে আসি, আমাকে যদি কেউ অফার করে 3টে নেওয়ার জন্য, আমি 3টেই নিয়ে নেবো, এতটা ভালো খেতে। তোমরা যদি 3জন আসো তাহলে তোমরা 3টেই নিতে পারো, মানে এক একটা থালিতে এক একটা নিতে পারো, তাহলে তোমরা একটু শেয়ার করেও খেতে পারবে, খেয়ে দেখতে পারবে। খুব ভালো খেতে। মাটন, চিংড়ি বা ভেটকি যেটাই নাও না কেন, আমি এখান থেকে একটু জাস্ট গ্রেভিটা ট্রাই করেছিলাম। এই চিংড়ি মাছের যে মালাইকারি গ্রেভিটা আছে একটু ট্রাই করেছিলাম, মানে জাস্ট হাতে লেগে গেছিলো তো সেটাকেই আমি একটু চেটে দেখেছিলাম। 3টেই ইকুয়ালি খুবই ভালো। তোমরা কিন্তু ভাতের সাথে মেখেও খেতে পারো বা তোমরা এমনি এমনিও খেতে পারো। মাটনটা তো সেরা, জাস্ট মানে দুটো মাটনের প্রিপারেশন আমি ট্রাই করলাম এখানে, আলাদাই। খুবই ভালো রান্না করেছেন এখানে, আই মাস্ট সে খুব ভালো রান্না হয়েছে। তো এই আইটেমগুলো তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এখানে। মেন কোর্স সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে ডেজার্ট দেখাবো। নেক্সট তোমরা থালিতেই পেয়ে যাচ্ছ এরকম একটা পাঁপড়, তার সাথে এখানে কিছু সালাদ পেয়ে যাচ্ছ। এই পাঁপড়টা দিয়ে আমি একটু চাটনিটা ট্রাই করছি। এখানে আছে হচ্ছে চাটনি, তোমরা পেয়ে যাবে আমসত্ত্ব, খেজুর, টমেটোর চাটনি। এই থাকছে। এই চাটনিটা নর্মাল একদম, মানে যেরকম বাড়িতে আমাদের মায়েরা চাটনি বানান, টমেটো, খেজুর, তারপর আমসত্ত্ব দিয়ে, সেরকম একটা চাটনি। তো এটা নিয়ে সেরকম আর কিছু বললাম না, একদম নর্মাল সিম্পল চাটনি আছে। লাস্টে ট্রাই করছি, এখানে আছে হচ্ছে পায়েস, এইরকম থাকবে, খেয়ে দেখি। আমার মনে হয় আমি যদি তোমাদেরকে শুধু দেখাই পায়েসের কনসিস্টেন্সিটা, তাহলেই তোমরা গেস করতে পারবে যে পায়েসটা কতটা ভালো খেতে হতে পারে। এটার জন্য আমার আলাদা করে কিছু বলতে লাগবে না। একদম ক্ষীরের মতন লাগছে ব্যাপার না। আই উইশ এটা একটু বেশি করে দিতে পারতো ওরা, খুব ভালো। বাট 299 আর কতটাই বা পসিবল দেওয়া, যতটা দিচ্ছে মোর দ্যান এনাফ। খুব ভালো খেতে, খুব ভালো। আই এম ফুললি স্যাটিসফাইড। এত ভালো লেগেছে আমার ওদের খাবার, আমি ফুললি স্যাটিসফাইড, খুব ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি থালির আইটেমগুলো, প্লাস আলাকাটেও কিছু কিছু আইটেম তোমাদেরকে দেখিয়েছি। তো বাইরে গিয়ে তোমাদেরকে বাকি ইনফরমেশনগুলো দেবো, কবে থেকে কবে অবধি থাকবে, কটা থেকে কটা অবধি থাকবে, সমস্ত কিছু তোমাদের বলবো। তো চলো দেখা হবে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখলে খাবারগুলো সত্যি খুবই ভালো ছিল। মানে আমি এতদিন যে কটা অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট ট্রাই করেছি, আমার নো ডাউট সর্ষে পোস্ত এখনো অবধি ওয়ান অফ দি বেস্ট লেগেছে। আচ্ছা, এটার লোকেশনটা হচ্ছে একেবারে তোমাদের গোলপার্ক থেকে একটু এগিয়ে গিয়ে, তোমাদের ওই ক্যাফে ইয়ন্ডার থেকে আরেকটু এগিয়ে গিয়ে পড়বে তোমাদের রাইট হ্যান্ড সাইডে, মানে 13 পার্বণের একদম পাশে। আমি স্ক্রিনের নিচে অ্যান্ড ডিসক্রিপশনে দু জায়গাতেই তোমাদের জন্য ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে কিন্তু তোমরা এসো। আর যদি তোমরা চাও পয়লা বৈশাখের আগে বা পরে আসা, তাহলে তো এটা থাকবে
থাকবেই, কিন্তু যদি পয়লা বৈশাখের দিনই আসতে চাও তাহলে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু ফোন করে এসো, আর যদি আসো তাহলে তাড়াতাড়ি এসো, 11:30টার মধ্যেই চলে এসো, নাহলে কিন্তু পুরো ফুল একদম মানে রাশ হয়ে যাচ্ছে। সেদিনকে তো আরোই বেশি ভিড় থাকবে, তাহলে ওয়েটিং করতে হতে পারে, মানে ওয়েটিংয়ে তোমাদের থাকতে হতে পারে, অনেকটাই গরম টরমে বসতে হতে পারে, তাই জন্য বলে দিলাম আগে থেকে কিন্তু চলে এসো। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো প্লিজ তোমরা আসো, এখানে খুব ভালো খাবার। অ্যান্ড অন্য কিছু দেখতে চাইলে সেটাও আমাকে রিকোয়েস্ট করতে পারো। যারা নতুন ছিল তারা সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো। অ্যান্ড এত দূর অব্দি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।